বন্ধুরা, আজকে তোমাদেরকে পড়ে শোনাবো খুব চমৎকার একটি ইংলিশ মোরাল স্টোরি। আর যে স্টোরির মাধ্যমে তুমি শিখতে পারবে কীভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে তোমরা সহজেই বুঝতে পারবে। ওকে, সো বন্ধুরা, স্টোরি নেম দ্য গোল্ডেন টাচ অফ মাইডেস, মানে হলো মাইডেসের সোনালি স্পর্শ। ওকে, সো বন্ধুরা, মাইডেস এটা হলো একটি নাম, কারো একটি নাম। আর গোল্ডেন অর্থ তোমরা জানো যে স্বর্ণ, আর টাচ টাচ অর্থ হলো স্পর্শ। ওকে, তাহলে কি মাইডেসের সোনালি স্পর্শ। একদা এক সময়, ওয়ান্স আপন মানে হলো একদা, এক সময়, ওয়ান্স অর্থ হলো একদা, আর টাইম অর্থ হলো সময়। একদা এক সময়, হ্যাঁ, দেয়ার অর্থ হলো সেখানে, ওয়াস অর্থ হলো ছিল, সেখানে ছিল এ গ্রিক কিং, একটি গ্রিক কিং বা গ্রিসের কিং। ওকে, গ্রিক অর্থ হলো গ্রিস বা গ্রিক, আর কিং অর্থ হলো রাজা। ওকে, তাহলে দেখো, সেখানে ছিল একটি গ্রিক কিং, আর যার নাম ছিল মাইডেস। ওকে, যার নাম কি? মাইডেস। তারপর দেখো কি হলো, হি ওয়াজ, সে ছিল, হি অর্থ হলো সে, আর ওয়াজ অর্থ হলো ছিল, সে ছিল ভেরি রিচ, মানে ভেরি অর্থ হলো খুব, আর রিচ অর্থ হলো ধনী। সে ছিল খুব ধনী। হ্যাঁ, সে ছিল, সে মাইডেস রাজা যে ছিল সে কিন্তু খুব ধনী ছিল। এবং হ্যাড লস্ট অফ গোল্ড, তার কি? লস্ট, লস্ট অর্থ হলো অনেক, হ্যাড অর্থ ছিল, অফ গোল্ড, হ্যাঁ, তার অনেক স্বর্ণ ছিল। হি হ্যাড, তার ছিল, এ ডটার, ডটার অর্থ হলো কন্যা, তার একটি কন্যা ছিল। হ্যাঁ, হু হি লাভড এ লট, হ্যাঁ, লট অর্থ হলো অনেক, হু মানে হলো যাকে, যাকে সে অনেক কি ভালোবাসতো। এই যে লাভড অর্থ হলো ভালোবাসা, এটা তোমরা সবাই জানো। ওকে, তার কি একটি কন্যা ছিল, তাকে অনেক ভালোবাসতো। লোট অর্থ হলো অনেক। তারপর দেখো কি হয়, ওয়ান ডে, একদিন, মাইডেস, মাইডেস কি করেছিল? একদিন মাইডেস কি করেছিল? ফাউন্ড, ফাউন্ড অর্থ হলো খুঁজছিল, অ্যান অ্যাঞ্জেল, একটি দ্রুত, হ্যাঁ, বা দেবদ্রুত তোমরা বলতে পারো। অ্যাঞ্জেল অর্থ হলো দেবদ্রুত। ওকে, তাহলে কি ফাউন্ড, ফাউন্ড অর্থ হলো খোঁজা, সে খুঁজছিল কি একটি দেবদ্রুতকে, ইন নিড মানে হলো প্রয়োজনে, তার প্রয়োজনে, কি কি প্রয়োজনে? অফ হেল্প, সাহায্যের প্রয়োজনে। সেই রাজা কি করেছিল? রাজা মাইডেস কি করেছিল? একটি দেবদ্রুত খুঁজছিল তার সাহায্যের জন্য। নিড অর্থ হলো প্রয়োজন, বা তার সাহায্যের প্রয়োজনে একটি দেবদূত খুঁজছিল। হি হেল্পড হার, হার অর্থ হলো তাকে। ওকে, সে কি করেছিল? তাকে সাহায্য করেছিল। সেই দ্রুতটিকে, সেই দেবদ্রুতটিকে এক সময় কি করেছিল? সেই মাইডেস রাজা সাহায্য করেছিল। এবং ইন রিটার্ন, হ্যাঁ, সে ফিরিয়ে দিবে, বা বিনিময়ে, সেই দেবদ্রুতটিকে সাহায্য করার বিনিময়ে সে কি করবে? সি এগ্রেড, সে সম্মত হয়েছিল, সেই দেবদূতটি কী করেছিল? সম্মত হয়েছিল টু গ্র্যান্ট, টু গ্র্যান্ট, হ্যাঁ, দান করতে। কি দান করতে? এ উইশ, তার একটি ইচ্ছা, তার একটি ইচ্ছা সে কী করবে? কবুল করবে, বা তার একটি ইচ্ছা সে পূরণ করবে, এটা দেবদ্রুত তার বিনিময়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, দেখো তারপরে কি হয়, সে মাইডেস কি বলেছিল? মাইডেস উইস্ট, হ্যাঁ, মাইডেসের উইস্ট অর্থ হলো ইচ্ছা ছিল, উইস্ট অর্থ কি? তাহলে ইচ্ছা, হ্যাঁ, ইচ্ছা ছিল, হ্যাঁ, দ্যাট, যে, হ্যাঁ, এভরিথিং মানে হলো সব কিছু, হি টাচ মানে হলো তার স্পর্শে, হ্যাঁ, তার স্পর্শে, দেখো এই যে টাচড অর্থ হলো স্পর্শে, হ্যাঁ, ওয়ালস, ওয়ালস অর্থ হলো হবে, তার স্পর্শে হবে, রিটার্ন ইনটু গোল্ড, রিটার্ন অর্থ হলো পরিবর্তন, হ্যাঁ, ইনটু, ইনটু অর্থ হলো মধ্যে, গোল্ড অর্থ হলো স্বর্ণে। হ্যাঁ, মাইডেসের একটি ইচ্ছা সে পোষণ করলো সেই দেবদূতের কাছে, যে আমার এই ইচ্ছাটি পূরণ করো, যেন আমি যে কোনো কিছু টাচ করলে যেন সেটা গোল্ডেনে বা স্বর্ণে পরিণত হয়ে যায়। ওকে, হিজ উইশ ওয়াজ গ্রান্টেড, তার ইচ্ছা মঞ্জুর হয়েছিল। কার? সেই মাইডেস রাজার ইচ্ছা কি করেছিল? সেই দেবদ্রুতে মঞ্জুর করেছিল। হিজ উইশ মানে হলো তার ইচ্ছা, উইশ অর্থ হলো ইচ্ছা, ওয়াজ অর্থ হলো ছিল, আর গ্র্যান্ট অর্থ হলো মঞ্জুর বা গ্রহণ করা। ওকে, মঞ্জুর হয়েছিল। ওকে, তার ইচ্ছা মঞ্জুর হয়েছিল। তারপর দেখো কি হয়, অন হিজ ওয়ে হোম,
সে তার বাড়ির পথে চলছিল। ওয়ে অর্থ হলো পথে, হোম অর্থ হলো বাড়ি। ওকে, অন হিজ, হ্যাঁ চলা বোঝায়, এটাকে চলন্ত বোঝায়। সে তার বাড়ির পথে যাচ্ছিল বা চলছিল। তখন সে কি করলো? হি টাচড, হ্যাঁ সে টাচ করলো। সে কি টাচ করলো? দেখো, রোকস। রোকস অর্থ হলো শিলা বা পাথর আমরা বলতে পারি। পাথর ইংরেজি কিন্তু স্টোনও আছে, কিন্তু এখানে রোকস অর্থ হলো শিলা বা পাথর। সে পাথর টাচ করলো এবং প্লান্টস, সে গাছ মানে গাছপালা কী করলো? টাচ করলো। অ্যান্ড এবং তারা, হ্যাঁ টার্নড ইনটু গোল্ড। টার্ন অর্থ হলো পরিণত হওয়া, ইনটু গোল্ড, হ্যাঁ সে যা যা টাচ করেছে সেগুলো সবগুলো গোল্ডে বা স্বর্ণে পরিণত হয়ে গেল। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ ইনটু অর্থ হলো মধ্যে। ওকে, তাহলে কিসের মধ্যে পরিণত হয়ে গেল? গোল্ডের মধ্যে পরিণত হয়ে গেল সেই গাছ এবং প্লান্টস অর্থ হলো গাছপালা, যা যা সে স্পর্শ করেছে। হ্যাঁ, অ্যাজ হি, এই হিসাবে, রিচড হোম, হ্যাঁ মানে কি এই হিসাবে সে কী করলো? রিচড অর্থ হলো পৌঁছেছিল, হোম মানে হলো তার বাড়িতে। সে তার বাড়িতে পৌঁছেছিল। ইন এক্সাইটমেন্ট অর্থ হলো উত্তেজনাবশত, উত্তেজনায়, হ্যাঁ সে কী করলো? সে হার্ট অর্থ হলো জড়িয়ে ধরা। হিজ ডটার, তার কন্যাকে সে উত্তেজনাবশত তার কন্যাকে জড়িয়ে ধরল। যেহেতু তার কন্যাকে সব থেকে বেশি ভালোবাসতো, তাই তার সাফল্যের উত্তেজনায় সে কী করেছিল? তার কন্যাকে জড়িয়ে ধরেছিল। এক্সাইটমেন্ট অর্থ হলো উত্তেজনায়, আর হার্ট অর্থ তোমরা জানো যে জড়িয়ে ধরা। ওকে, হ্যাঁ হিজ ডটার মানে হলো তার কন্যাকে জড়িয়ে ধরেছিল। হো রিটার্ন ইনটু গোল্ড, সে কী করেছিল? গোল্ডে পরিণত হয়ে গেছিল। সাথে সাথে সে তার মেয়ে কী করেছিল? গোল্ডে বা স্বর্ণে পরিণত হয়ে গিয়েছিল। ওকে, মাইডাস ওয়াজ ডেভাস্টেটেড অর্থ হলো বিধ্বস্ত হওয়া। হ্যাঁ মাইডাস কী হয়েছিল? ওয়াজ অর্থ ছিল, ডেভাস্টেটেড অর্থ হলো বিধ্বস্ত হয়েছিল। এবং হি হ্যাড লার্ন হিজ লেসন, সে কী করেছিল? তার শিক্ষা পেয়েছিল। ওকে, আপন লার্নিং হিজ লেসন, সে শিক্ষা পাওয়ার পর, আপন অর্থ হলো পর, হ্যাঁ লার্নিং হিজ লেসন, সে শিক্ষা পাওয়ার পর, এখানে আপন অর্থ উপরও বোঝায়। ওকে, সে শিক্ষা পাওয়ার পর কি করেছিল? মাইডাস আস্কড, হ্যাঁ মাইডাস কী করেছিল? আস্কড অর্থ হলো জিজ্ঞাসা করেছিল। হি এঞ্জেল মানে হলো সেই দেবদূতকে জিজ্ঞাসা করেছিল। টু টেক নিতে, হ্যাঁ টু টেক অর্থ হলো নেওয়া। টেক নিতে, হিজ উইশ মানে হলো তার ইচ্ছা। উইশ অর্থ হলো ইচ্ছা, তার ইচ্ছা নিতে। এওয়ে অর্থ হলো কেড়ে, তার ইচ্ছা কেড়ে নিতে সে জিজ্ঞেস করেছিল বা বলেছিল। সে কি করেছিল? হ্যাঁ বলেছিল বা জিজ্ঞেস করেছিল তার সেই দেবদূতকে যে আমার ইচ্ছাটা কেড়ে নিতে। সে শিক্ষা পাওয়ার পর সে তার ইচ্ছাটা কেড়ে নিতে সে বলেছিল। এখানে দেখো এই স্টোরিটির ছোট্ট একটি মোরাল রয়েছে, যেটা সুন্দর একটি কথা। গ্রিডি ইজ নট গুড ফর ইউ মানে হলো লোভ তোমার জন্য ভালো নয়। বি কন্টেন্ট অর্থ হলো সন্তুষ্ট থাকো, হ্যাঁ বা সন্তুষ্ট থাকুন। ওকে, বা তোমার যা আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। সো বন্ধুরা, আশা করি তোমরা এই স্টোরির মাধ্যমে সুন্দর সুন্দর এবং নতুন নতুন অনেকটি ওয়ার্ড তোমরা শিখতে পারলে। আর এই স্টোরির মাধ্যমে একটি শিক্ষা হলো যে তোমার যা আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, বাড়তি কিছু তোমার জন্য ভালো হবে না। ওকে, বা আল্লাহ তোমাকে যা দিয়েছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, বাড়তি কিছু তুমি চেও না। ওকে, সো বন্ধুরা, তোমাদের যদি একটু হলেও উপকৃত এসে থাকে এই স্টোরিগুলো, ইংলিশ মোরাল স্টোরিগুলো, কারণ ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইংরেজি ভোকাবুলারি। আর ইংরেজি যত পরিমাণে ভোকাবুলারি তুমি জানবে, তত পরিমাণে তোমাদের ইংরেজি স্কিলকে তোমরা ডেভেলপ করতে পারবে। আশা করি তোমরা এই স্টোরিগুলোর মাধ্যমে তোমরা সুন্দরভাবে ইংরেজি ভোকাবুলারিগুলো আয়ত্ত করতে পারবে এবং তোমাদের ইংরেজি স্কিলকে ডেভেলপ করতে পারবে। সো দেখা হবে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।